আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় একবার এই মোজারেলা চিজটা বানিয়ে নিতে পারেন, বিশ্বাস করেন বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না। তখন মন চাবে এত অল্প খরচে বাসায়ই বানিয়ে ফেলি। তো যাই হোক, চিজটা বানানোর জন্য মেন যেটা লাগছে সেটা হচ্ছে গরুর অরিজিনাল দুধ। এটা অবশ্যই গরুর অরিজিনাল দুধটাই নিতে হবে, তাহলে কিন্তু চিজ বেশ খানিকটা পাবেন অল্প দুধের মধ্যেই। তো আর যেটা লাগছে সেটা হচ্ছে ভিনেগার। এখানে আমি হাফ কাপেরও কম ভিনেগার নিয়েছি। এইবার অপেক্ষা করতে হবে দুধটা যখন কুসুম গরমের থেকে সামান্য একটু বেশি গরম হবে, তখনই কিন্তু আমরা এখানে ভিনেগারটা অ্যাড করে দিব। অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে আপু, ভিনেগারের বদলে যদি আমরা লেবুর রসটা ব্যবহার করি তাহলে কি পারফেক্ট হবে? আসলে আমি জানি না, আমি ভিনেগারটা দিয়ে ট্রাই করেছি, আমার কাছে ভিনেগারটা দিয়েই মনে হয় যে পারফেক্ট হয়েছে। সো এই জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে ভিনেগারটা অ্যাড করে দিয়ে তারপর হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে রেখেছিলাম, কারণ যখনই হচ্ছে কুসুম গরমের চেয়ে সামান্য একটু বেশি গরম হবে তখনই কিন্তু চুলাটা অফ করে দেন ভিনেগারটা অ্যাড করবেন। তারপর কিছুক্ষণ 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন। তারপর ঢাকনাটা তুললেই কিন্তু দেখতে পারবেন যে চিজ বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিজ কিন্তু মোটামুটি সবই বের হয়ে গিয়েছে। আর হ্যাঁ, কীভাবে বুঝবেন যে পারফেক্টলি চিজ বের হচ্ছে কিনা? যখনই দেখবেন এই দুধের পানির কালারটা একটু সবুজ সবুজ হয়ে এসেছে, তখনই বুঝতে পারবেন যে এই দুধে থেকে সব চিজ বের হয়ে একসাথে হয়ে যাচ্ছে। এভাবেই যদি আমার রেসিপিটা ফলো করে আপনি বাসায় চিজ বানান, দেখবেন একদম পারফেক্ট একটা চিজ হয়ে গিয়েছে আর আপনাদের বাজার থেকে কিনেই খেতে হবে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই চিজের বোলটা আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর সাথে যেই পানিটা ছিল দুধের সাথে সেটাও আমি এখানে একটু নিয়ে নিচ্ছি। এটা এখন পর্যন্ত হালকা কুসুম গরম থাকবে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই পানির মধ্যে একটু পরপর ডুবিয়ে ডুবিয়ে চেপে চেপে এটাকে একটা খুব সুন্দর একটা ডোর মতো করে নিতে হবে। তো এই কাজটা কিন্তু বেশ সময় লাগিয়েই করতে হবে, কারণ যে কোনো কাজে একটু বেশি সময় দিলে সেটা থেকে কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। তারপরের প্রসেস যেটা সেটা হচ্ছে ঠান্ডা পানির মধ্যে এই চিজের বলটা এখানে বেশ কিছুক্ষণ ডুবিয়ে তারপর চেপে চেপে, মানে আগের প্রসেসে এটা করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি টাইম কিন্তু এই ঠান্ডা পানির মধ্যে এই চিজের বলটা ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এখানে ডুবিয়ে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি। তারপর এইবার হচ্ছে আমি একটা র্যাপিং পেপার বা পলিথিন, আপনার বাসায় যেটা আছে আপনি সেটাই নিতে পারেন। তো আমার বাসায় হচ্ছে পলিথিন ছিল, সো আমি পলিথিন দিয়ে একদম খুব ভালো করে র্যাপ করে নিচ্ছিলাম। তারপর একটা ছোট একটা বাটির মধ্যে আমি এটা একদমই সেট করে দিচ্ছি। তো এবার যেটা করতে হবে, 2 ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আপনারা যদি নর্মালে রাখতে চান তাহলে কিন্তু ওভারনাইট রেখে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা চিজ পাবেন। তো দেখেন আমি কিন্তু 2 ঘন্টা পর এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। নেক্সট কোনো একটা ভিডিওতে এই চিজ দিয়ে কোনো একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব, তাহলেই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই পেজটা অবশ্যই ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।